রাজ্য সরকার যদি বিজেপির সঙ্গে প্র্যাক্ট হয়ে যায় এবং আরএসএসের সঙ্গে প্র্যাক্ট হয়ে যদি তাকে গ্রেপ্তার না করে, আগামী দিনে সে ক্ষমতায় থাকবে কিনা এটা সন্দেহের ব্যাপার আছে। তখন আমরা ইমাম সংগঠন অ্যাকচুয়ালি যদি আপনারা চিন্তা ভাবনা করেন, এই তৃণমূল সরকারকে আমরা ইমামরাই এই পশ্চিমবাংলায় ক্ষমতায় নিয়ে এসেছিলাম। আগামী দিনে আমাদেরকে ছুড়ে ফেলতে দেরি হবে না। আসসালামু আলাইকুম। দেখেন, অসীম সরকার যে মন্তব্যটা করেছে এটা চরম অপরাধ এবং অন্যায়, ক্ষমাযোগ্য অযোগ্য অন্যায়। এই অপব্যাখ্যাটাকে মেনে নেওয়া যায় না, কারণ যেটা কোরআন আমাদের মুসলিম মিল্লাতের নয়, সারা পৃথিবীর মানব জাতির কল্যাণার্থে এসেছে। এই কোরআনের যে আয়াতগুলো তিনি সূরা তওবার 5 নম্বর আয়াতের যে অপব্যাখ্যাটা করেছেন এটা সমীচীন নয়। এর জন্য আমরা তার অবিলম্বে শাস্তি আমরা দাবি করছি। আপনার কি মনে হয় রাজ্য সরকার গ্রেপ্তার করবে অসীম সরকারকে? রাজ্য সরকারও তো একটা আরএসএসের আপনার ধাঁচা নিয়ে চলার চেষ্টা করছে, কিন্তু যদি রাজ্য সরকার চায় যে সারা ভারতবর্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সে টিকে থাকবে, তাহলে ওকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যদি না হয় তোমরা পরবর্তী সময়ে আমরা তার জন্য ভাববো। আমরা দেখি যে একজন মানুষকে গ্রেপ্তার করার জন্য একটা অভিযোগই যথেষ্ট, যেখানে সেখানে এত অভিযোগও থাকার পরও রাজ্য সরকার নীরবতা পালন করছে। কি বলবেন, কি পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন যদি গ্রেপ্তার না হয়? রাজ্য সরকার যদি বিজেপির সঙ্গে প্র্যাক্ট হয়ে যায় এবং আরএসএসের সঙ্গে প্র্যাক্ট হয়ে যদি তাকে গ্রেপ্তার না করে, আগামী দিনে সে ক্ষমতায় থাকবে কিনা এটা সন্দেহের ব্যাপার আছে। তখন আমরা ইমাম সংগঠন অ্যাকচুয়ালি যদি আপনারা চিন্তা ভাবনা করেন, এই তৃণমূল সরকারকে আমরা ইমামরাই এই পশ্চিমবাংলায় ক্ষমতায় নিয়ে এসেছিলাম। আগামী দিনে আমাদেরকে ছুড়ে ফেলতে দেরি হবে না। আপনার নাম পরিচয়? মৌলানা খায়রুল বাশার, আমি নবগ্রাম ব্লকের অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের সভাপতি।